আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়ছে উত্তেজনা। ইরানকে ঘিরে এবার কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা ও জ্বালানি সংকট নিয়ে উদ্বেগে রয়েছে পুরো বিশ্ব। চীনের রাজধানী বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকের পর ইরান ইস্যুতে নিজের অবস্থান আরও কঠোর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান প্রশ্নে তিনি ধৈর্য হারাচ্ছেন এবং তিনি মনে করেন খুব দ্রুত তেহরানকে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। বিশেষ করে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ এখন সবচেয়ে বেশি। ট্রাম্পের দাবি, ইরান যদি এই ইউরেনিয়াম মজুত হস্তান্তর না করে তাহলে চলমান আলোচনা আরও জটিল হয়ে উঠবে। যদিও তিনি এটিকে পুরোপুরি কৌশলগত নয় বরং আংশিকভাবে জনসংযোগের বিষয় বলে উল্লেখ করেছেন। এদিকে মধ্যপ্রাচ্যের জলসীমাও পরিস্থিতি কমে অস্থির হয়ে উঠেছে। ওমান উপকূলের কাছে একটি পশুবাহী কার্গো জাহাজ রহস্যজনকভাবে বিস্ফোরণের পর ডুবে গেছে। ব্রিটিশ নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা জাহাজটিতে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা হয়ে থাকতে পারে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের ফুইজারা বন্দরের কাছ থেকে একটি বাণিজ্যিক জাহাজ ইরানের বাহিনী নিয়ন্ত্রণে নেওয়ার খবর আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করেছে। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া সংঘাতের পর ইরান কার্যত বন্ধ করে রেখেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং চীন উভয়ই হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক রাখা এবং জলপথটিকে সামরিক উত্তেজনার বাইরে রাখার বিষয়ে একমত হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালীতে সামরিকরণ এবং টুল আদায়ের বিরোধিতা করেছেন। একই সঙ্গে ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সেই বিষয়েও ওয়াশিংটনের সঙ্গে একমত হয়েছে বেইজিং। ট্রাম্প দাবি করেছেন, চীন ইরানকে কোনো ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না বলেও আশ্বাস দিয়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী এই সংকট ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চাপ হয়ে উঠেছে। আর সেই কারণেই চীনের প্রভাব ব্যবহার করে তেহরানকে আবারও আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছে ওয়াশিংটন। তবে চীনের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় ইরান আদৌ কতটা চাপের মুখে পড়বে তা নিয়ে এখনও রয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। বিশ্ব জ্বালানি নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং পারমাণবিক ইস্যু সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। কূটনীতিক তৎপরতা বাড়লেও যুদ্ধের ঝুঁকি পুরোপুরি কমেনি বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।